দর্শক, ভোলা লক্ষ্মীপুর নৌরুটে নাব্য সংকট আর ফেরি চলাচল ব্যাহত হওয়ার আরো খবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, এই নৌরুটে নাব্য সংকট নিরসনে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এবং তারা আসলে এই বিষয়ে কি বলছেন? আপনার সাথে কর্মকর্তাদের কথা হয়েছে কিনা? প্রায় 21 জেলার সাথে এই রুটের সাথে চলাচলের একটি সহজ মাধ্যম। আমি রয়েছি এখন ভোলা ইলিশার এই ফেরিঘাটে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কোনো ফেরি কিন্তু এখানে নেই, কারণ সকালে কিন্তু 4টি ফেরি এখান দিয়ে চলাচল করলেও কিন্তু এই মুহূর্তে কোনো ফেরি নেই। কিন্তু ফেরি না থাকার কারণে কিন্তু এখানে কিন্তু অনেক গাড়ি এখানে আটকা পড়ে আছে, তারা ফেরির অপেক্ষায় আছেন। আমি যেমনটি জেনেছি যে এখানে কিন্তু অনেক নাব্যতার সংকট দেখা দিয়েছে, বিশেষ করে ভোলার যে ইলিশার কাছাকাছি এখানে প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু নাব্যতা দেখা দিয়েছে। এছাড়া মধু চৌধুরী ঘাটের ওই এলাকাও দিয়ে প্রায় 3 কিলোমিটার এলাকায় নাব্যতা সৃষ্টি হয়েছে। সে কারণে কিন্তু এই ফেরি চলাচল অনেকটা জোয়ারের উপরে নির্ভর করে কিন্তু এখানে চলাচল করতে হয়। আপনি জানেন যে এখানে গত কয়েকদিন আগেও এই রুটে মাত্র 2 ঘন্টায় কিন্তু ফেরি চলাচল করতে পারত। এখন ফেরি চলাচল করতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। সে কারণে ট্রিপ অনেকটা কমে গিয়েছে। কমে যাওয়ার কারণে কিন্তু ফেরির দুপারে কিন্তু প্রায় সব সময় কিন্তু গাড়ি আটকা পড়ে থাকে। আমি এই মুহূর্তে যেমনটি দেখেছি যে এখানে ভোলার ইলিশা ঘাটে কিন্তু প্রায় 50 থেকে 60টি গাড়ির মতো কিন্তু প্রায় আটকা রয়েছেন। তবে এখানে যে BIWT এর টিসির যে কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যে এই নাব্যতা সংকটের নাব্য সংকটের যে সমস্যা রয়েছে সেই ব্যাপারে তারা BIWT এর সাথে কথা বলেছেন। তারা ইতিমধ্যে তারা এখানে যে তাদের কাছে একটা চিঠি দিয়েছেন এবং নৌ মন্ত্রণালয় তারা একটা চিঠি দিয়েছেন। যদি এই চিঠি পাওয়ার পরে হয়তো তারা এখানে কোনো ব্যবস্থা যদি গ্রহণ করে, তাহলে হয়তো দেখা গেছে যে এখানকার যে ভোলা লক্ষ্মীপুরের যে রুটে যেসব ফেরিগুলো চলাচল করে সেই চলাচলগুলো স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে। কারণ যদি এখানে যদি ড্রেজিং না করা হয় তাহলে কিন্তু এই শীতের সময় কিন্তু সবসময় কিন্তু এখানে এই সংকট লেগেই থাকবে। এতে করে যাত্রী এবং পণ্যবাহী গাড়ি এবং অন্যান্য যেসব গাড়িগুলো রয়েছে তাদের কিন্তু সংকট লেগেই থাকবে। যাত্রীরা কিন্তু চরম দুর্ভোগে থাকবে। কামরুল ইসলাম, আমরা আবারও জানবো আপনার কাছ থেকে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, ভোলা লক্ষ্মীপুর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল ইসলাম।